যুব সমাজকে মাঠমুখী করতে উত্তর 24 পরগনার হাবড়া দেশবন্ধু সেবা সমিতির পরিচালনায় 4 দলীয় 40 ঊর্ধ্ব নকআউট টুর্নামেন্ট শুরু হয় সকাল প্রায় 11টা থেকে, যা চলে বিকেল 5:30 পর্যন্ত। মোহনবাগান, টালিগঞ্জ অগ্রগামী, মহামেডান সহ বিভিন্ন নামকরা ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করে যারা দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছেন, তেমনি স্বনামধন্য খেলোয়াড়দের আজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেখা যায়। দেশবন্ধুর মাঠে টান টান উত্তেজনায় উত্তর কলকাতা ভেটারেন্স ক্লাব, হুগলি জেলার ভেটারেন্স ক্লাব, অশোকনগর হাবড়া ফোরামস অ্যাসোসিয়েশন, ঝরঝরিয়াতলা ব্যবসায়ী সমিতি, উত্তর 24 পরগনা বাগুইহাটি ক্লাইভ হাউস ভেটারেন্স, নদিয়া চাকদহ ভেটারেন্স ইত্যাদি দল এই নকআউট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 8টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে মুখোমুখি হয় বাগুইহাটি ক্লাইভ হাউস ভেটারেন্স এবং হুগলি জেলার বৈদ্যবাটি ভেটারেন্স। এর মধ্যে স্বর্গীয় কার্তিক দাস স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি সহ নগদ 20,000 টাকা নগদ অর্থ পুরস্কার বিজয়ী হিসেবে ছিনিয়ে নেয় ক্লাইভ হাউস বাগুইহাটি ভেটারেন্স। বিজেতার খেতাব সহ স্বর্গীয় নিরাপদ দাস স্মৃতি চ্যালেঞ্জ প্লাটিনাম ট্রফি এবং 15,000 টাকা নগদ অর্থ পুরস্কার যায় হুগলি জেলার বৈদ্যবাটি ভেটারেন্সের হাতে। হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা এবং হাবড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তীর উপস্থিতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। বনসৃজন প্রকল্পকে মাথায় রেখে চারাগাছ উপহার হিসেবে প্রদানের পাশাপাশি পরিবেশ বাঁচানোর প্রচেষ্টাকে ধন্যবাদ জানালেন পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। প্রথম সারির যে কটা ক্লাব সংগঠন আছে তার মধ্যে একদম অন্যতম একটি ক্লাব দেশবন্ধু সেবা সমিতির পক্ষ থেকে আজকে যে নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই টুর্নামেন্ট খেলা শেষ হয়েছে। আমি একটু বিলম্বিত এখানে এসে উপস্থিত হয়েছি। সারা দিন খেলা হয়েছে, প্রাণবন্ত খেলা হয়েছে। অনেক প্রাক্তন ফুটবলাররা, প্রখ্যাত কলকাতা মাঠ দাবিয়ে যারা ফুটবল খেলেছেন অতীতে, তারা এখানে এসে ফুটবল খেলেছেন। আজকে এই ফুটবল টুর্নামেন্টটাকে অর্গানাইজ করবার জন্য দেশবন্ধু সেবা সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার ভালো লাগলো সবচেয়ে বেশি যে এই সময় আমাদের এই বর্ষার সময় আমাদের বনসৃজন প্রকল্প শুরু হয়। আগামী 18 জুলাই থেকে বনসৃজন প্রকল্প শুরু হচ্ছে। দেশবন্ধু সেবা সমিতি এই মুহূর্তে আমাদের যে তাপদাহ চলছে সারা পৃথিবী জুড়ে, সেটাকে মাথায় রেখে, বনসৃজন প্রকল্পকে মাথায় রেখে প্রত্যেক খেলোয়াড়ের হাতে একটা করে মেহগনি গাছের চারা, যেটা আগামী দিনে একটা ভবিষ্যৎও বটে, বড় হলে অনেক দাম হবে, সেই গাছের চারা তারা উপহার হিসাবে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের এই প্রচেষ্টার জন্য। এবং হাবড়াতে ফুটবলের যে খেলা, একটা সময় অনেক উন্নত মানের ফুটবল হতো, মাঝখানে অনেকটা হারিয়ে গিয়েছিল। আবার আমরা চেষ্টা করছি হাবড়ার প্রত্যেকটা খেলার মাঠ যেন খেলা। উদ্যোক্তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানালেন হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তী। মহাশয়কে এবং মঞ্চে উপবিষ্ট ব্যক্তিত্ব যারা আছেন, যারা এখানে খেলার অংশগ্রহণ করেছেন, এবং সর্বোপরি যারা দর্শক আছেন মাঠে, যারা উৎসাহিত করেছেন প্লেয়ারদের, এবং এই টুর্নামেন্টটাকে খুব ভালোভাবে অনুষ্ঠিত করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি যাদের আজকে আমার ফাইনাল খেলাটা দেখার সৌভাগ্য হলো, দুটি টিম খেললেন, বাগুইহাটি এবং বৈদ্যবাটি। দুটি টিমই খুব ভালো খেলেছেন, বল পজিশন ভালো ছিল, কিছু ওপেনিংস ছিল, কিছু সেগুলো হয়তো গোল হয়নি, কিন্তু ভালো ওপেনিংস ছিল। মাঠেও একটুখানি, মাঠটাও একটু পিছল আছে ন্যাচারালি বয়সের, মানে আমি যাদেরকে দেখলাম তাদেরকে কাউকে আমার ভেটারেন মনে হয়নি। খুব ভালো স্কিল্ড ছিল, অনেকেরই আমি দেখলাম, স্পট করলাম যারা ভালো স্কিল্ড আছে, এবং যারা ডিফেন্সে আছেন, বাগুইহাটি যে ডিফেন্স করেছেন, চিত্ত ভালো ডিফেন্স করেছেন। ওভারঅল যে এই যে সমস্ত প্লেয়াররা আজকে মাঠে, তাদেরকে তারা যে একটা জাতের ফুটবলার আছেন সেটা কিন্তু তারা চিনিয়েছেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের প্লেয়ার যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান, এরিয়ান্স থেকে শুরু করে চাচিল ব্রাদার্স, মহামেডান, এই সমস্ত টিমে খেলেছেন এবং ভারতের মুখ, বাংলার মুখ উজ্জ্বল করেছেন, তাদেরকে আজকে আমরা বেশ কিছু প্লেয়ারকে আমরা এই মাঠে আমরা পেলাম।
তো সেই কারণে যারা উদ্যোক্তা আছেন তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর একটি ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকেও ধন্যবাদ যে তারা যথেষ্ট প্রফেশনালিজম দিয়ে তারা খেলেছেন। কেউ জিতেছেন, কেউ জিততে পারেননি, কিন্তু যে 8টি টিম এসছে সেই 8টা টিমকে ধন্যবাদ। খেলার সম্পর্কে বিস্তারিত জানালেন দেশবন্ধু সেবা সমিতির ভেটারেন্সের অন্যতম উদ্যোক্তা আশিস রায়চৌধুরী। যারা ইস্টবেঙ্গল মোহনবাগান, মোহামেডান, টালিগঞ্জ অগ্রগামী এরিয়ান, এমনকি ভারতবর্ষের চার্চিল ব্রাদার্স, সাউদাওকার সহ বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করেছে। অতীত দিনের দিকপাল ফুটবলাররা যেমন জয়ন্ত সেন, বামন কর, শঙ্কর শীল, শ্যাম বেরা থেকে শুরু করে আমাদের শ্যাম মণ্ডল, সকলে, স্নেহাশিস গাঙ্গুলি, তারা আজকে খেলায় অংশগ্রহণ করেছেন। এবং এই 8 দলীয় টুর্নামেন্ট আমাদের সকালবেলা থেকে শুরু হয়েছে। পূর্ব কলকাতার একটি ভেটারেন্স ক্লাব, উত্তর কলকাতার একটি ভেটারেন্স ক্লাব, হুগলি জেলার শ্রীরামপুর ভেটারেন্স ক্লাব, এবং রানার্স হয়েছে হুগলি জেলারই বৈদ্যবাটি ভেটারেন্স ক্লাব, এবং উইনার্স হয়েছে আমাদের উত্তর 24 পরগনা এবং কলকাতার সংযোগস্থলের বাগুইহাটি ক্লাইভ হাউস ভেটারেন্স ক্লাব, এবং তার মধ্যেও হাবড়া অশোকনগর প্লেয়ার্স ফোরাম অ্যাসোসিয়েশন এবং ঝরঝরিয়াতলা ব্যবসায়ী সমিতি এবং নদিয়া জেলার চাকদহ ভেটারেন্স ক্লাব এই খেলায় অংশগ্রহণ করেছিল। সকালবেলা থেকে ক্রীড়াপ্রেমী মানুষ এবং শ্রদ্ধেয় ব্যক্তিজনের উপস্থিতির মধ্য দিয়ে এবং হাবড়া থানার মাননীয় পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তী মহাশয়ের উপস্থিতি